বর্তমানেও আমাকে শ্বাসতলে গল্প মারতেছে। আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সামনে ক্ষমতাতে আসতেছে বিএনপি। শ্বাসতলে গল্প হচ্ছে। আগে ক্ষমতাতে আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল, আগামীতে বিএনপি আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন কয়, হুজুর নাউজুবিল্লাহ মানে? নাউজুবিল্লাহ মানে তোমার কথা মারাত্মক ভুল। আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না। সব সময় যিনি ক্ষমতা আছেন তিনি হলেন আমার আল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হাসিনার তদন্ত সবচাইতে বড় আলেমকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী, নারী নির্যাতনকারী, অথচ 50 বছর কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশের সমস্ত বক্তার হক কথা আর আল্লামা সাইদি হুজুরের হক কথা যদি দুই পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক না? আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই। বদরিশিতে এত টেকালে কি করে? চাষটালে গল্প পারবি? আজগুবি কথা না। টাকা যারা দিবেন, 2-1 দিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন, আপনাকে ওয়াজ করে টাকা নিয়ে আমি কি করি, নিজের চোখে দেখে আসবেন। নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আজগুবি কোনো কথা বলা যাবে? একজন নবীকে আল্লাহ বলতেছেন, নুহু আজগুবি কোনো কথা বলো না। বুঝবার পারে না, এমনি উঠছে আর কি। না না নাই নাই, ওটা এমনি হঠাৎ উঠছে। গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে আমরা জানি 90% মুসলমান। বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আপনারা বলেন তো, আসল মুসলমান কত ভাগ জানেন না? আমাদের মুসলমানের মধ্যেও 2টা দল আছে। জোরে কোন কয় দল? এক দল হলো তালের মুসলমান, এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এদিকে খেয়াল নাই, ডাকলেই দৌড়াই। এরকম কিছু তালের মুসলমান আছে। সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার সবাই পারবে না তো। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমার সাথে একজন ভাই ছিল। ওই জামরায় পাথর মারার সময় শয়তান পাথর মারা লাগে। কি মারা লাগে? ওই শয়তানকে পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে সে হারে মারতেছে। আমি বললাম, ভাই রে আমরাও তো পাথর মারতেছি, তুই এমন হয়ে মারিস কেন? বলে, হুজুর শয়তান জোরে করে পাথর মারা লাগবে। আমি বললাম, তুই যাক পাথর মারতেছিস, ওটা তো একটা চিহ্ন, শয়তান কোথায়? সবাই মারতেছে, আমিও মারতেছি। আরে পাগলা, আমি শুনলাম তুমি নাকি হজে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলে। হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম শুনলাম।
তুমি নাকি তোমার ছেলেকে 18 বিঘা জমি দিছে আর মেয়েরে দিছে 1 বিঘা, কথা কি সত্যি? তখন কয় হুজুর এটা আপনি কিভাবে জানলেন? আমি বললাম পাগলা, তুই ওই শয়তানকে পাথর না মারা নিজে কি মার, কারণ ওটা শয়তানের সাথে বড় শয়তান হলো তুই। আজকে যাদের ভিতরে শয়তান বসবাস করে তারা আল্লাহু আকবার বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ভিতরেই শয়তান আছে, ওর মুখ দিয়ে আল্লাহু আকবার কিভাবে বার হয়? শয়তানকে তাড়ানোর 1 নম্বর মন্ত্রের নাম কি? আরো জোরে বলেন। যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পালায়ে যাবে। রাসূল বলেছেন আল্লাহু আকবার যদি খুবই জোরে হয় শয়তান পালানোর সময় ওর পিছন দিক দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কি বাড়াবি? বাতাস। দেখি শয়তান তাড়ানোর মন্ত্র আপনি কতদূর পারেন, একটু ট্রাই করি তো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পারে না বলে। আল্লাহ আয়াতের অর্থে বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি বুঝতেছেন? এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে, নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? এই জিকির মানে কি? জাকের পার্টি। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নুহু নবী। খুব খেয়াল করে শুনবেন, নাম কি নবী? উনি শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবে না, এই জন্য আমি করে দিলাম। অসুবিধা আছে? শোনেন, নৌকা জ্বলাইনি রে পাগল। নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন, যেইটার মিস্ত্রি হলেন একজন নবী। জোরে কান সুবহানাল্লাহ। এখানে নৌকার কোনো দোষ আছে? হ্যাঁ। তো এখন নূহ নবী যখন নৌকা তৈরি করতেছেন ওই সময় একটা বুড়ি মানুষ, জোরে কোন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। কি গজব আসবে? বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা ধ্বংস হবে না তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য একটা নৌকায় কি সবাই জায়গা হবে? কারণ ধ্বংসের কারণে সবাই তো নৌকায় উঠতে পারছে, জায়গা কি হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকার মধ্যে জায়গা পাবার চাই। নূহ বললেন, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আফজালু জিকির, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা বলতে সমস্যা আছে? তাহলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে আমি তখন আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে নূহ বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে কি বলা লাগতো? বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময় তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। আপনারা বলেন তো, বুড়ি কি নূহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে কোন মানুষের প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করা লাগবে কার? অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ছাড়া কোন নেতার প্রশংসা করতেছেন, অমুকের প্রশংসা,
হায় হায়, উনি যদি না দিত মাদ্রাসা বন্ধ হতো। উনি দিচ্ছে না ভাই রে, ওনার মাধ্যমে আল্লাহ দেওয়াচ্ছে। কথা কন না কেন, কথা বলেন। আমরা চাষটলে প্রশংসা কার করি? আল্লাহর করি। এই যে হাসান হাবিব বসে আছে, ভাই রে, ইনি যদি না দিত মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত রে। উনি দিচ্ছেন না, ওনাকে দেওয়াচ্ছেন। ওনার মতো বহু কোটিপতি এই বাংলাদেশে আছে, সবাই দেন না। আল্লাহ কাউকে কাউকে দিয়ে দেওয়াই। জোরে কথা কন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী পানির তলে থাকলো 40 দিন। এমনকি সবচাইতে উঁচু পাহাড় হিমালয় পর্বত, ওই পাহাড়টাও পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন, মানে এক চিল্লা। কয় চিল্লা? বাপ খালি চিল্লা চিল্লি করে, ওই মনের দুঃখে রাস্তার ধরে। কি হয়েছে? বাড়িতে এক বুড়া আছে, বাড়ি খালি চিল্লাই। তখন একজন বলতেছে, চিল্লা চল্লি যদি বন্ধ করবার চাও, চিল্লাত পেটে দাও। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মা যদি বাঁচা থাকে, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান করো, বাপ মার মনে কষ্ট দিলে একটা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য চিল্লা পাঠাবেন, ও পাঠানো লাগবে। আমার এলাকার এক লোক চিল্লা দিয়ে আসে, আমি আজান দিবার পারিবারে। আচ্ছা দেন। ওই মাইক শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বলে, কি ব্যাপার, আল্লাহ বাদ আব্বা কেন? আমার দাঁত নেই। যখন চিল্লার যাওয়া লাগবে, সেটা কি বুড়া বয়সে? যখন বুড়া বয়সে সব কথাই জিকিরের মধ্যে আছে, খালি একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? নূহ নবীর নৌকা এক সময় পানি কমে গেল, 40 দিন পর যদি পর্বতে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে পারে, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। কি নাই? চিন্তা করে দেখেন, বিপদ পড়লে একটা নবী যদি ভুলে যায়, কতগুলা পীর ধরছে। পীর, হুজুর আমার কোনো টেনশন নাই, হুজুর আমার পীর আছে। পীর। নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সবাই যখন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি? হাসিনার তদন্ত। হাসিনার তদন্ত। সবচাইতে বড় আলেমকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী, নারী নির্যাতনকারী, অথচ 50 বছর কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশের সমস্ত বক্তার হক কথা আর আল্লামা সাইদি হুজুরের হক কথা যদি দুই পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই। বদরিশিতে এত টাকা দিয়ে কি করে? চাষটালে গল্প পারবি? আজগুবি কথা না। টাকা যারা দিবেন, 2-1 দিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন, আপনাকে ওয়াজ করে টাকা নিয়ে আমি কি করি, নিজের চোখে দেখে আসবেন। নিজের চোখে দেখার দরকার আছে না নাই?
আজগুবি কোনো কথা বলা যাবে? একজন নবীকে আল্লাহ বলতেছেন, নূহ আজগুবি কোনো কথা বলো না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ কয়, আল্লাহ, যে বন্যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর সেই বন্যায় একটা সাধারণ ঝুবড়ি বাড়ি, এই ঝুবড়ি বাড়িটাও কিছু হলো না। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন, বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়ে আছি, সাইজ হয়ে আছি, কারণ তুমি আমারে ডাক দিবা আর আমি বের হতে দেরি করব, এটা তো চলবে না, আমি সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো সময় আমাদের মৃত্যুর রাগ আসবে, যে কোনো সময়। আপনার কি সাইজ হয়ে আছেন? আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরো না। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশের উপরে যদি মরেন, মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। তাই পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টাতে হবে। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। খালি কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন পাঠায়নি, কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাকে চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে, আপনাকে চাইতেও। আপনার তো বক্তার সামনে বসে আরামে শুনতেছেন, নিচে খেয়ার দিতে উসুম হচ্ছে। আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে সামনে, পিছনে অন্ধকারে চোরের মতন সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এটা আমার আগে প্রধান মেহমান যে বলল, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একেবারে সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কছে, কি তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে 2 ঘন্টা ওয়াজ করলাম আমি বুঝবারই পারিনি। খোঁজলা দেখলাম ওই ফজরই পড়েনি, খোঁজলা দেখি ওই ফজরের নামাজই পড়েনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়, অত দূরে থেকে বলিস না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আসছে কানে কানে বলতেছে, পাগলা, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতাগিরি বর্তমানে করতেছি এই নেতাগিরি চলবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন তারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে। জোরে কোন কথা ঠিক কি না? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন, আমার ঘড়িতে বাজতেছে 10:30, আর আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা। কারো মধ্যে ক্লান্তি নাই, ঝিমানি নাই, খালি তাজা তাজা ভাব। কারণ কি? এই কোরআনকে আল্লাহ শুধু
শোনার জন্য বক্তা ওয়াজ করবে আর সারা রাত বসে বসে শুনবেন, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কে বাবা উঠলেন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বয়স হবে তো, বয়স হলে সাইটে বসবেন। ধরে রাখা কঠিন, তাই না? কোনো কঠিন না। আপনি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান, আপনি কি পেশাব লিয়ে যান না পেশাব করে যান? কেন যান? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক, এটা আমি চাই না। এক টানা 6 ঘন্টা ঘুম পারবো, পেশাব করে তারপরে বিছানায় যাবো। তো আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। আপনি নিয়ত করবেন পেশাব করে ওযু করে বসমো, এক টানা 6 ঘন্টা শুনবো। মানে আমি একলা না, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়? কথা কয় না, 6 ঘন্টা শুনবো। আমি একলা 6 ঘন্টা কম। আরে কতক্ষণ হবে সেটা তো আমি জানি। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ শেষ হবে। আয়াত আর একবার বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি